আসসালামু আলাইকুম দর্শক। তো আমাদের বাড়িতে এক্সটার্নাল ফ্যান হিসেবে আমরা এরকম ফ্যান কিনে থাকি। তো এই ফ্যানগুলো অ্যালুমিনিয়ামের হয়ে থাকে। তো এই ফ্যানগুলোর দামও অনেক কমে পাওয়া যায় এবং অনেক বাতাস দেয়। তো দেখা যায় যে কিছু ফ্যান আছে যে আমাদের অনেক দিন টেকসই দেয়, 2-3 বছর কি 6 মাস কি 1 বছর ওইরকম টেকসই দেয়। আর কিছু ফ্যান আছে এগুলো নষ্ট হয়ে যায়, জাম হয়ে যায়। তো কীভাবে এগুলো ফ্যান মেরামত করবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো আমরা আগে কভারগুলো খুলে নেব। এখানে স্ক্রু ছিল, আমি স্ক্রু অলরেডি খুলে রাখছি। তো আগে আমাদের যে আর্মেচারটা বের করে রাখবো। আর এটি হলো আপনার রোটর কয়েল, মানে রোটর, এটা কভার। তো আমাদের এই কয়েলটার কাজ করতে হবে। যেহেতু এগুলো অ্যালুমিনিয়াম, তো এগুলো ঠিক হওয়ার চান্স খুব কম, হতে পারে 100-র মধ্যে 10% কি 20% এটা ঠিক করার চান্স। তো আমরা যে কয়েলটা নিয়েছি এটা ঠিক করে দেখবো যে এটা কীভাবে ঠিক হয় এবং এটা পারফরমেন্স কেমন হবে। তো এর জন্য আমাদের যে আগে তারটা আছে তারটা কেটে আলাদা করে নিতে হবে, মানে তারটা এখান থেকে আমরা বাতিল করব। এই তারটা বেশি থাকলে আমাদের যখন তারটা লুকের তারটা বের করবো তখন এই তারটা ছিঁড়ে যাবে, মানে এই ওয়েটে। তো এখন আমরা সুন্দর করে গরম জিনিস দিয়ে কি আপনার ছোচালো কোনো কাটিং প্লাস দিয়ে এটা কেটে নেব তারগুলা। তার বলতে আপনার যে বাঁধনটা আছে বাঁধনটা কেটে নেব। তো বাঁধনটা কেটে নেওয়া শেষ এবং আস্তে করে এটা আমরা বের করব যাতে কোনো রকম তার ছিঁড়ে না যায়। তো আমাদের এখানে দেখেন 4টি কন্ট্যাক্ট বের হয়েছে, 2টি রানিং এবং 2টি স্টার্টিং। তো এই যে একটি মাথা প্লাস এটা আর একটি মাথা, আমাদের 4টা মাথা বের হচ্ছে। অর্থাৎ এগুলা যে কোনো কয়লার আপনার 2টি দিক থাকে, সেটা সিলিং ফ্যান হোক এবং টেবিল ফ্যান হোক এবং আপনাদের খাঁচা ফ্যান হোক, সবগুলোতে আপনার রানিং এবং স্টার্টিং থাকে। তো আমাদের এখানে রানিং স্টার্টিং আপাতত বোঝা যাচ্ছে না কোনটা রানিং কোনটা স্টার্টিং। তো ওটা যখন আমরা লুক কানেকশন বের করব তখন এটা আমরা বুঝতে পারবো। তো আগে আমাদের এটা চেক করার জন্য আমাদের যে ইনসুলেশনগুলো আছে এগুলো কিন্তু খুব ছোট এবং হালকা, মানে এগুলো অনেক চিকন এবং হালকা। তো এই জন্য আমাদের এটা সুন্দর করে পুড়ে নিতে হবে। তো কোনো জিনিসতে কালা দিলে এগুলো কিন্তু ছিঁড়ে যাবে, কারণ এগুলো অনেক চিকন। তো আমরা আগুন দিয়ে সুন্দর করে পুড়ে নিলাম। তো এখন আমাদের 4টা মাথা আছে, এখন আমরা এটা চেক করব যে আমাদের কানেকশনগুলো ঠিক আছে কি না। এর জন্য অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করতে হবে। তো আমরা সিরিজে এই কটটা দিলাম, দেওয়ার পর আমরা এখন আমাদের একটি যে কোনো একটি টার্মিনালে ধরবো। তো ধরার পর অপরটাতে দেখব। তো আমাদের এটা স্পার্ক করতেছে, দেখেন স্পার্ক করতেছে। তার মানে আমাদের এই দুটি হলো একটি কয়েলের কানেকশন। এটা হতে পারে রানিং এবং হতে পারে স্টার্টিং। এখন আমরা পরের দুটি দেখব। তো পরের দুটি আমাদের সেম স্পার্কিং করতেছে, তার মানে এই দুটো আমার কয়েল ঠিক আছে। এবং আমরা আরেকবার চেক করে দেখব যে অন্য প্রান্তের সঙ্গে কোনো বডি কানেকশন আছে কি না। যদি কয়েল শর্ট থাকে তাহলে সবগুলোতে লাইন দেখাবে, আর যদি শর্ট না থাকে তাহলে দুটিতেই শুধু লাইন দেখাবে। তো আমাদের কয়েলের কানেকশন একদম ঠিক আছে, এই কয়েলটা একদম ওকে। তো এটাতে কীভাবে আমরা এখন কানেকশন বের করব। তো আমাদের যে বাইরের যে কয়েলটা আছে, যে বাইর সাইডে যে কয়েলটা আছে এটা হলো রানিং কয়েল। আপনারা দেখতে পাচ্ছেন বাইর সাইডের কয়েলটা হচ্ছে রানিং কয়েল, আর ভিতরে যে কয়েলটা আছে এটা হলো স্টার্টিং কয়েল। তো আমাদের বাইরের কানেকশন এটা, বাইরের কানেকশন এটা, তার মানে এই দুটো হলো আমাদের রানিং কানেকশন এবং ভিতরের কানেকশন হলো এই দুটো কয়েল। এটা ভিতরের কয়েল, এটা এই সাইড দিয়ে এখানে আসছে, মানে এই সাইড দিয়ে এখানে আসছে, আর এটা হলো বাইরের কানেকশন। তো আমরা এখানে 4টা তার সুন্দর করে কমন দেব। তো আমরা এখানে 4টি তার সংযোগ দেব, কমন করব। তো আমাদের একটি টার্মিনালে প্লাস আরেকটি টার্মিনালে, এটা একটু সাবধানতার সাথে করতে হবে, কারণ এগুলো চিকন তার ছিঁড়ে যেতে পারে, ছিঁড়ে গেলে আমও যাবে প্লাস সালাও চলে যাবেই। তো আমাদের 2টি শেষ এবং আরেকটি এখানে। এবং আরেকটি। তো আমরা এগুলো সুন্দর করে সোল্ডারিং করে নেব। এগুলো অ্যালুমিনিয়ামে তাতালে সোল্ডারিং খুব কম ধরে, এই জন্য এগুলো ভালো করে সোল্ডারিং করতে হবে যাতে লুজ কন্ট্যাক্ট না থাকে। লুজ কন্ট্যাক্ট থাকলে আমাদের ফ্যানটা ঘুরবে না। তো আমরা এখন এগুলোতে হিট প্রুফ ফাইবার দেবো, ফাইবার টিউব, যাতে আমাদের যে জয়েন্টগুলো আছে ওগুলো কোনোটা একত্রে না লাগে, প্লাস এটা যদি গরম হয়ে যাতে নষ্ট না হয়। ফাইবার টিউবগুলো ঢুকানো শেষ, এখন আমরা এটা সুতা দিয়ে সুন্দর করে বাঁধিয়ে নিব। তো আগে দেখবেন যে কোন দিক দিয়ে আপনাদের বাঁধার সুবিধা হয়, প্লাস
কোন দিকে দিলে আমাদের তারগুলো টান কম পড়ে, তো সেভাবে আপনারা নেবেন। তো ওইটা নেওয়ার পর এটা সুন্দর করে টাইট দিয়ে সুতোটা বাঁধিয়ে দেবেন যাতে তারটা কোনো টানাটানি করলে খুলে না আসে। তো আমাদের এগুলো একদম কমপ্লিট। এখন আমরা সুন্দর করে এটা আমাদের কভারে ফিটিং করব। তো আমাদের যে কাটা অংশটা আছে, কাটা অংশটা দিয়ে আমরা তার অবশ্যই বের করে নেব। তো রুটোটা সুন্দর করে বসাবো ভালো মতো, তারপর প্লাস তারটা আস্তে করে বের করে নেবো এদিক দিয়ে যাতে টানাটানি করলে খুলে না আসে। তারপর আবার কভারটা এর উপরে বসে দেবো। তো আমাদের নাট লাগা একদম কমপ্লিট। এখন ফ্যানটা একটু জাম মনে হচ্ছে, যদি জাম মনে হয় তাহলে আস্তে করে যে কোনো একটা নাটের পারে একটা ঠাক করে এটা বাড়িয়ে দেবেন, তো ফ্যান একদম ফ্রি হয়ে যাবে। এখন এটা আবার আমরা কানেকশন চেক করব। তো আমরা লাল দুইটি এবং কালো দুইটি আবার আমরা চেক করব সিরিজ লাইন দিয়ে। তো সিরিজ লাইন কিংবা মাল্টিমিটার দিয়ে আপনারা চেক করতে পারেন, বার্জার মোডে দিয়ে মাল্টিমিটারের যেগুলো ডিজিটাল মাল্টিমিটার আছে। তো আমরা সিরিজ লাইন এই প্রান্তে একটা এই প্রান্তে একটা, তো আমাদের দেখেন স্পার্ক করতেছে এবং লালটাতে আর একটা লালটাতে, তার মানে আমাদের সবগুলো ওকে। এখন ফ্যানটা ঘুরবে। এখন আমরা একটা ক্যাপাসিটার কানেকশন দেব, মানে ক্যাপাসিটারটা কানেকশন করবো এর সঙ্গে। তো আমাদের এখানে দেখতেছেন আপনারা 4টি তার আছে, 2টি লাল এবং 2টি কালো। তো এর জন্য আমাদের কী করতে, যখন আমাদের ফ্যানটা ঘোরার জন্য আমাদের কী করতে হবে, একটি রানিং এবং একটি স্টার্টিং একসঙ্গে শর্ট করে নিতে হবে। তো আমাদের একটি রানিং এবং একটি স্টার্টিং আমরা এখন শর্ট করব। তো রানিং এবং স্টার্টিং আমরা দুটি একত্রে শর্ট করলাম, শর্ট বলতে কমন দিয়ে দিলাম একসঙ্গে। এখন আমাদের 3টি তার বেরোলো। তো এই দুটি আপনার একটি রানিং এবং একটি স্টার্টিং, আর এই দুটি তো কমন। তো এটা আমাদের যে ক্যাপাসিটির 2টি তার আছে, সেই ক্যাপাসিটির 2টি তারের সঙ্গে সংযোগ দেব। আপনার এই ফ্যানের কানেকশন, টেবিল ফ্যানের কানেকশন প্লাস সিলিং ফ্যানগুলো যেগুলো আছে সেটার কানেকশন সেম, মোটরের কানেকশন সবগুলো কানেকশনই সেম, রানিং স্টার্টিং সবগুলোতেই সেম থাকে। তো আমরা একটি লাল তার এখানে দিলাম এবং অপর একটি কালো তার এইখানে দিলাম। এখন দেখব যে আমাদের মোটরটা কোন সাইডে ঘোরে। যদি আমাদের মোটরটা উল্টো সাইডে ঘুরে তাহলে বাতাস তো হবে না, এবং আমাদের এটা রাইট সাইডে ঘুরিতে হবে। তো প্রথমে আবার আমরা সিরিজে দিলাম, দেওয়ার পর আমরা যে কমনটা করেছিলাম এই কমনটাতে একটি তার এবং যে কোনো দুটির মধ্যে একটি তারে আমরা সংযোগ দেব। তো এখানে একটি দিলাম এবং এখানে একটি দিলাম। তো আমাদের দেখেন ফ্যানটা কোন দিক দিয়ে ঘোরে, এখানে একটু জুম করেন। তো আমাদের ফ্যানটা এই সাইড দিয়ে ঘুরতেছে। তো আমাদের ফ্যানটা কিন্তু উল্টা সাইড দিয়ে ঘুরতেছে। যদি আমরা এই কালোটাতে দেই আর প্লাস এবং এই লালটাতে দেই এটা, তাহলে আমাদের ফ্যানটা ঘুরতেছে বাট উল্টা পাক দিয়ে ঘুরতেছে। তো উল্টা পাক দিয়ে ঘুরলে অবশ্যই বাতাসটা উল্টো দিকে হবে। তো আমাদের সামন পাক দিয়ে ঘুরিতে হবে, এটা মানে সোজা পাক দিয়ে ঘুরিতে হবে। তো এই জন্য আমরা এটা কমনে ঠিক থাকবে। প্লাস এইখানে আমরা লালটাতে এবার দেবো। তো লালটাতে দেওয়ার সঙ্গে আপনাদের দেখেন সেম একদম আসল দিক দিয়ে ঘুরতেছে, আসল বলতে সরি মিস্টেক আছে, মানে রাইট দিক দিয়ে ঘুরতেছে। তখন আমরা এখানে একটি তার এবং এখানে একটি তার সুন্দর করে সংযোগ দেব। তো আমরা একটি তার এই লালটাতে দিয়েছিলাম, যেহেতু লালটা দিয়ে আমাদের ঠিক দিকে ঘুরছিল, তো লাল একটি, এবং আমাদের যে স্টার্টিং রানিং কমনটা আছে সেটাতে একটি তার আমরা এখন এটা সুন্দর করে পেচিং করে নেব, তারপর এখানে টেপিং করে নেব। তো আমাদের ফ্যানটা একদম কমপ্লিট। এখন আমরা এটা আবার টেস্টিং করব যে আমাদের ফ্যান ঠিকভাবে ঘুরতেছে কি না। তো আমরা যখন লাইনে দিলাম তো দেখেন আমাদের ফ্যানটা ঘুরতেছে। তো আপনারা এভাবে বাসায় বসে আপনাদের এই ফ্যানগুলো মেরামত করতে পারেন। আর যেগুলো ফ্যান জাম হয়ে যায় সেটার জন্য কি করণীয় সেটা আমাদের ভিডিওতে আপনারা খুঁজলে পাবেন, আমাদের যে ইউটিউব চ্যানেলের ভিডিও দেওয়া আছে ওখানে আপনারা পাবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন, যাতে আমাদের নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছতে পারে। তো আজকের মতো আসসালামু আলাইকুম।